السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على سيد الأشرف الأنبياء والمرسلين، وعلى آله وصحبه وأولياء ملته والناس أجمعين. عما بعد، فقد قال الله تعالى عز وجل في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد وآله وصحبه وسلم. صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم. اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا حضرت شاہ مردا حضرت شیر خدا فقرِ برسن دے بلیا دم صفی اللہ توری اللہم سيدنا مولانا محمد وعلى آل سيدنا خير القمر نبي آمد کے چڑیا خودی کی لمحے اے دھراتے بچیا
सैयदना मौलाना जो मदद के काबा बनैया देहर करके मदीना जो मदद के काबा बनैया मौनेर करके मदीना जैना जे বসে বসে দেখিব সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين فالحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه बिगड़ी हुई बनती है हर बात मदीने में गम खार मोहम्मद की है ज़ात मदीने में बिगड़ी हुई बनती है हर बात मदीने में गम खार मोहम्मद की है ज़ात मदीने में वो दिल भी आएगी वो रात भी आएगी वो रात भी आएगी दिन गुजरेगा में वो रात मदीने में दिन गुजरेगा मक्के में वो रात मदीने में सलाम या हबीब अल्लाह रोज़े में निगाहों में रोज़े में निगाही हो रहमत की सदाई हो रहमत की सदाई हो
जाए काश आ जाए लम्हात मदीने में काश आ जाए लम्हात मदीने में बिगड़ी हुई बनती है हर बात मदीने में गमखार मदीने में गमखार मोहम्मद की है ज़ात मदीने में। उपस्थित 1447 হিজরি মোতাবেক মাহে জুমাদুল উলার 15তম তারিখ মাহে জুমাদুল উলার তৃতীয় জুমার আগত সম্মানিত মুসল্লি কেরাম, বিশেষ করে দূর দূরান্ত থেকে আগত মেহমানবৃন্দ, প্রিয় আশিক রাসূল ভাইয়েরা, পূর্ব সন্ধান থানার অন্তর্গত পৌরসভা 2 নম্বর ওয়ার্ড চৌধুরীপাড়া পশ্চিম জামা মসজিদ অত্র এলাকার অত্যন্ত বুজুর্গ মসজিদ, অত্র বুজুর্গ মসজিদের অত্র এলাকার সম্মানিত মুরব্বী সমাজ, যুব সমাজ, ছাত্র সমাজ, কচিকা সমাজ, বাচ্চারা, অত্র এলাকার হাওয়াতি মুসলিম মা বোনেরা রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মহান আল্লাহর দরবারে লাখো কোটি শুকরের সিজদা আদা করছি যে মাবুদ মুনিব দয়া করে মেহেরবানি করে আমাদের মতন নাইলাইক হক সার গুনাহগার বান্দাদের দয়া করে মেহেরবানি করে নিজ গুণে গুণান্বিত করে দুনিয়ার বিভিন্ন ব্যস্ততা থেকে বাঁচিয়ে রেখে আজকে মাহে জুমাদুল উলার তৃতীয় জুমার মতন পবিত্রময় এই দিনে আমাদেরকে পাক সাফ হয়ে ওযু কালাম করে আপন আপন ঘর থেকে বাহির হয়ে আজকের জুমা আদায়ের লক্ষ্যে আমরা যারা ইতিমধ্যে মসজিদে এসে জায়গা করে নিতে পেরেছি এবং যারা আসার পথে প্রত্যেককে মোবারকবাদ, ধন্যবাদ। আল্লাহ পাক দয়া করে শারীরিক সুস্থতা রেখে মানসিক শান্তি দিয়ে যে মওলা আমাদেরকে আজকে জুমার আদায়ের জন্য আসার তৌফিকটা দান করেছেন, ওই মুনিবের শুকরিয়া আদায়ার্থে ঈমানি কণ্ঠে একবার বলে আলহামদুলিল্লাহ। সাথে সাথে সরকারে দু আলম নূরে মুজাসসাম রহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন নবীর দরবারে অজস্র দরুদের হাদিয়া নজরানা পেশ করছি, যেই নবীর খাতিরে মহান রব্বুল ইজ্জত আসমান, জমিন, লৌহ কলম, দুনিয়ার 18,000 মখলুকাত সহ সৃজন করেছেন। ওই নবী দু জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে লাখো কোটি দরুদের হাসানা হাদিয়া নজরানা পেশ করার পর আজকে আমরা মাহে জুমাদুল উলার তৃতীয় জুমার খুতবার নিরিখে আলোচনা আমরা সূচনা করতে যাচ্ছি। মহান রব্বুল ইজ্জত মেহেরবানি করলে আজকে জুমার নিরিখে যে খুতবার আয়াতে কারিমা আমি বরকতান তেলাওয়াত করেছি, সূরাতুন নিসার 1 নম্বর আয়াতে কারিমা এবং সেই সাথে কোরআনে কারীম এবং হাদিসে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোকে আমরা যা আলোচনা করব, যা শ্রবণ করব, মহান রব্বুল ইজ্জত আমাদেরকে এগুলোর উপর আমল করার আল্লাহ তৌফিক দান করে, প্রত্যেক বলেন আমিন।
صلاة يا رسول الله عليكم। প্রিয় হাজরিন, আজকে আমি হক হক অধিকার, হক বলতে কি, বাংলাতে যেটা আমরা অধিকার বলি, একজনের ক্ষেত্রে অপরজনে আমরা যে অধিকার কাটাই, এই হক সম্পর্কে কোরআন হাদিস কি বলেছে, হক কত প্রকার, এগুলো নিয়ে আলোচনা করব। সূরাতুন নিসার 1 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক রব্বুল ইজ্জত কুদরতের জবানে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাস, ও আমার মানব সম্প্রদায়, ইনসান জাতি, মানব জাতি, ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানব জাতিকে উদ্দেশ্য করে ডাক দিলেন, ও আমার মানব জাতি, আমি তোমাদেরকে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জাতি বলে সৃষ্টি করেছি। 18,000 মখলুকাত থেকে শ্রেষ্ঠ জাতি বানিয়ে তোমাদেরকে আমি দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ বলুন। নাউজুর কেমনে? অপর আয়াতে সূরাত বনী ইসরাঈল আল্লাহ পাক বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বনী আদমা, তথা আমি বনী আদমকে আমি শ্রেষ্ঠত্ব দান করে আমি দুনিয়ার মধ্যে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। সেই দিক দিয়ে ইনসান জাতি, আল্লাহ পাকের কত ধরনের সৃষ্টি দুনিয়ার মধ্যে আল্লাহ সৃষ্টি করেছেন, কিন্তু সমস্ত সৃষ্টির শ্রেষ্ঠ সৃষ্টি আশরাফুল মাখলুকাত বলে মানুষকে ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। সেই সকল মানব জাতিকে ইন্ডিকেট করে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, ও আমার মানব সম্প্রদায়, যেই প্রভু তোমাদেরকে সৃষ্টি করেছে, তোমাকে, আমাকে, আমাদের সকলকে সৃষ্টি করেছে, খেলকত দিয়েছে, আমাদেরকে বুনিয়াদ দিয়েছে, আমাদেরকে বানিয়েছেন, দয়া করে বানিয়ে রূপ উৎকার করে মানবীয় আকার দিয়ে দুনিয়ার মধ্যে মহান রব্বুল আলামিনের প্রতিনিধিত্ব করার জন্য যে মুনিব আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, ওই মহান মুনিবকে তোমরা ভয় করো। সুবহানাল্লাহ। ইত্তাকু, ইত্তাকু, তোমরা ভয়ভীতি রাখো, ভয় করো ওই মহান রব্বুল আলামিনকে, যে মুনিব তোমাদের সকলকে সৃষ্টি করে দুনিয়ার মধ্যে পাঠিয়েছে। সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, এখানে দুই একটা কথা বলতেছি। আমরা দুনিয়ার মধ্যে কত রকমের জ্ঞান বিজ্ঞানের অনেক পর্যায়ে দেখতে পাই। অনেকে বড় বড় বিজ্ঞানী দাবি করি আমরা। আমাদের সমাজে দেখা যায় অনেকে বিদ্যা অর্জন করতে করতে বিদ্যাসাগর উপাধি নিয়ে নেয়, ঠিক কিনা আমার ভাইরা? কিন্তু এত বড় বিদ্যা অর্জন করার পরেও, বিদ্যাসাগর উপাধি নেওয়ার পরেও, যেই ওই মানুষের যে জ্ঞান, যে বিজ্ঞান, যে বিদ্যা, তাকে নিজের খোদা চিনাতে পারে নাই, নিজের প্রভুকে সেটা চিনার ক্ষমতা দিতে পারে নাই।
সেই জ্ঞান, সেই বিদ্যা তার ভিতরে ঢুকে নাই। সেই জ্ঞান অর্জন করতে 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 করতেও দুনিয়ার জমিনে আকাশের চূড়ায় উঠলেও আমরা সেই জ্ঞানকে প্রকৃত জ্ঞান বলে ধরে দিতে পারি না। হাজরিন, আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদেরকে জ্ঞান দিয়ে, আমাদেরকে মান দিয়ে, হোশ দিয়ে, ইচ্ছার স্বাধীনতা দিয়ে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। এখানে আরো কথা আছে, মানুষকে 18,000 মখলুকাত সৃষ্টি করে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। কত আশ্চর্যবোধক জাতিকে দুনিয়ার মধ্যে আল্লাহ পাক পাঠিয়েছেন। সেখানে মানুষকে কেন শ্রেষ্ঠত্ব দিয়েছেন, মানুষকে কেন শ্রেষ্ঠ জাতি বলে ঘোষণা দিয়েছেন? প্রিয় হাজরিন, মহান রব্বুল আলামিন বলেন, মানুষদেরকে আমি হোশ দিয়েছি, জ্ঞান দিয়েছি, বিবেক দিয়েছি, বুদ্ধি দিয়েছি, এমনকি ইচ্ছা করার স্বাধীনতা দিয়েছি। সুবহানাল্লাহ। কাল কিয়ামতের ময়দানে গরু, মহিষ, হাঁস, ছাগল, যত রকমের জাতি রয়েছে, শুধু জিন এবং মানুষ ব্যতীত সকল কিছুর হিসাব নিকাশ কিয়ামতের মাঠে সাময়িকের জন্য কিতাব আসতেছে হলেও এরপরে তাদেরকে মাটি করে দিবে, মাটি করে দিবে। তাদের আর কোনো পরকালে আর কোনো কি নাই, স্থায়িত্বের কোনো স্থায়িত্ব নাই, স্থায়িত্ব কোনো বিচারাদিও নাই। শুধু একমাত্র মানব সম্প্রদায়কে যেভাবে শ্রেষ্ঠত্ব করে সৃষ্টি করেছে, সেভাবে ইচ্ছার স্বাধীনতা দিয়েছে, বুঝ শক্তি দিয়েছে, বিবেক বুদ্ধি দিয়েছে, ঠিক সেভাবে মহান রব্বুল ইজ্জত কাল কিয়ামতের ময়দানে এই ইচ্ছার স্বাধীনতা যে আমাদেরকে দিয়েছেন, এটার উপর আমাদের হিসাব নিকাশ হবে। প্রিয় হাজরিন, প্রিয় হাজরিন, ইচ্ছার স্বাধীনতা নিয়ে অনেক মতবাদ রয়েছে। আমাদের মানব সম্প্রদায়ের মধ্যে অনেক মানুষ আমরা রয়েছি, অনেক ধর্ম, ইসলাম ধর্মের ভিতরে অনেকে বিভিন্ন মতবাদ, বিভিন্ন ফেরকা সৃষ্টি করেছে। এক এক ফেরকার এক এক রকম আকীদা আছে। এখানে একটি মানুষের, যেমন কি মুআতাজিলা ফেরকার মতন একটা ফেরকায়ে বাতিলা, তারা মনে করেন আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদেরকে সৃষ্টি করেছে, দুনিয়ার মধ্যে পাঠিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সকল কিছু মহান রব্বুল আলামিনের হাতে ন্যস্ত, সকল ক্ষমতা আল্লাহর হাতে। আল্লাহ আমাদেরকে ইচ্ছে করে পাঠিয়েছে, আল্লাহর ইচ্ছে আমরা এসেছি, আল্লাহর ইচ্ছে আমরা দুনিয়া থেকে চলে যাব। আল্লাহ আমাদেরকে ফুতুলের মতন বানিয়ে পাঠিয়েছে। আল্লাহ আমরা যেমন চালাচ্ছি আমরা তেমন চলতেছি। নাউজুবিল্লাহ। আল্লাহ গুনাহ করাইতেছে, আমি করতেছি, তার মানে দোষটা কার উপর চাপাই দিচ্ছে? আল্লাহর উপর। সেটা কিন্তু আমাদের হবে না। আকায়েদে আহলে সুন্নাত ওয়াল জামাত বলেন, আকায়েদে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈমান হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল ক্ষমতার মালিক, কিন্তু ঠিক আছে মানুষকে মহান রব্বুল আলামিন ভালো কাজ করার, খারাপ কাজ করার, ইচ্ছা করার জন্য, ইরাদা করার জন্য, নিয়ত করার জন্য একটা স্বাধীনতা দিয়েছেন। এই আপনি ইচ্ছা করবেন, ইরাদা করবেন, নিয়ত করবেন, মহান রব্বুল আলামিন আপনি যেভাবে নিয়ত করে যেভাবে চলতে চাইবেন, যেভাবে নিয়ত করবেন, যেভাবে চলতে চাই, বস্তুত মহান রব্বুল আলামিন তাকে সেভাবে চালায়। চলার সুবহানাল্লাহ। আপনাকে ইচ্ছার স্বাধীনতা দিয়েছেন, আপনি আপনার নিজের নফসকে সব ইচ্ছে পরিণত করে সুন্দরভাবে চলার জন্য একটা ইচ্ছা পোষণ করবেন। এই ইচ্ছাটাকে পরিপূর্ণতা দিবেন মহান রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। ঠিক বলতেছি, আল্লাহ রব্বুল আলামিন সকল মানব সম্প্রদায়কে ডাক দিলেন, আরো বলেন, ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, তোমরা তোমাদের সৃষ্টিকর্তা প্রভুকে, রবকে ভয় করো। সুবহানাল্লাহ। যেই মহান রব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছেন মিন নাফসিন ওয়াহিদাতিন,
একটি মাত্র নফস থেকে, একটি প্রাণ থেকে, একটি নফস থেকে তোমাদেরকে সৃষ্টি করেছেন। মিন নাফসিন ওয়াহিদা, উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। আল্লাহ সব পারে, আল্লাহর কাছে সব ক্ষমতা রয়েছে। একটি মাত্র জান থেকে, একটি প্রাণ থেকে, সেই আমাদের আদি পিতা সাইয়্যিদনা আদম ও সফিউল্লাহর রূহ থেকে সকল রূহকে দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছেন। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। ওয়া খালাকা মিনহা যাওজাহা, সেই একটি নফস থেকে, একটি জান থেকে, একটি প্রাণ থেকে তার সঙ্গী স্ত্রীকে তথা মা হাওয়াকে আল্লাহ সৃষ্টি করলেন। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। বাবা আদমের বাম পাজর থেকে, বাম পাজরের বাঁকা হাড় থেকে মা হাওয়াকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করলেন। সুবহানাল্লাহ। ওয়া বাথা মিনহুমা, বলা হয়েছে এক প্রাণ থেকে তোমাদেরকে সৃষ্টি করলাম। ওয়া খালাকা মিনহা যাওজাহা, সেখান থেকে আমি আল্লাহ জোড়া সৃষ্টি করলাম। বাবা আদম থেকে মা হাওয়াকে সৃষ্টি করে জোড়া তৈরি করলেন। ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা, অতঃপর সেখান থেকে সেই দুইজন থেকে, সেই জোড়া থেকে বহু নর ও নারী আমি সৃষ্টি করে পৃথিবীর মধ্যে ছড়িয়ে দিয়েছি। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। এক প্রাণ থেকে মা হাওয়াকে সৃষ্টি করে এক জোড়া সৃষ্টি করলেন। সেই জোড়া থেকে মহান রব্বুল আলামিন কুদরতের জবানে বলেন ওয়াবাসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা, আমি বহু নর ও নারী সৃষ্টি করে আমি দুনিয়ার মধ্যে মানব সম্প্রদায় ছড়িয়ে ছিটিয়ে দিয়েছি। উচ্চ আওয়াজে বলে সুবহানাল্লাহ। আবার বলেন ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। আল্লাহ আবার আল্লাহর তাকওয়ার কথা আবার বলতেছে, আর তোমরা আমি আল্লাহকে ভয় করো। ওয়াত্তাকুল্লাহ, ও আমার বান্দা, ও আমার মানব সম্প্রদায়, তোমরা আমি আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ। যার নামে তোমরা পরস্পর একে অপরের নিকট হক দাবি করো। সুবহানাল্লাহ। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, যার নামের ওসিলায়, যে প্রভুর ওসিলায়, আল্লাযী তাসালুনা বিহি ওয়াল আরহাম, তোমরা একে অপরের নিকট হক দাবি করো। সেই আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে দুনিয়ার মধ্যে তোমরা একে অপরের প্রতি, একে অপরের নিকট তোমরা হক দাবি করো, অধিকার দাবি করো। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের উপর তীক্ষ্ণ দৃষ্টি রাখেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকল সৃষ্টি 18,000 মাখলুকাত সৃষ্টি করে দুনিয়ার মধ্যে ছাড়িয়ে দিয়েছেন। এমনি এমনি নয়, প্রত্যেকটি সৃষ্টির প্রতি, প্রত্যেকটি মাখলুকের প্রতি মহান রব্বুল আলামিন সদা সর্বদা বিরাজমান। সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিন ফেরেশতা তো সৃষ্টি করেছেন, ফেরেশতাকে সৃষ্টি করে হুকুম দিয়ে দিয়েছেন কিয়ামত পর্যন্ত, যাকে যে হুকুম দিয়েছে সেই হুকুমে চলতে থাকবে। সুবহানাল্লাহ। ফেরেশতারা আল্লাহর হুকুম কিয়ামত পর্যন্ত নিখুঁতভাবে পালন করতেই থাকবে। সুবহানাল্লাহ। মানব জাতি সহ দুনিয়ার মধ্যে 18,000 মাখলুকাত সৃষ্টি করেছে। প্রত্যেক মাখলুক কিভাবে চলতেছে, কিভাবে চলবে কিয়ামত পর্যন্ত, প্রত্যেকের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন গাইডলাইন সৃষ্টি করে দিলেন। সুবহানাল্লাহ। ঠিক মানব সম্প্রদায়, আজকে আমি একজন মানুষ, আজকে আমি দুপুরে কি খাবো, রাত্রে কি খাবো, ঘুমার পরে সকাল উঠে আমি কি খাবো, আমার রিজিক কি, আমার তাকদীর কি, সবগুলো মহান রব্বুল আলামিন আগে থেকে লিপিবদ্ধ করেছেন। একজন মানুষের সম্পর্কে ঠিক মহান রব্বুল আলামিন যতটুকু
খবরদারি রাখেন, যতটুকু খবরদারি রাখেন, ঠিক গর্তের ভিতরে ছোট্ট একটা পিঁপড়া পর্যন্ত গাছ থেকে একটি পাতা পড়তেছে, সেটা পর্যন্ত আল্লাহর হুকুমের বাইরে নয়। প্রত্যেকটা যাররা যাররা পরিমাণ হিসাব নিকাশ মহান রব্বুল আলামিনের দরবারে বেখবর নয়। আল্লাহ বলেন, আমি সকল কিছুর ব্যাপারে তীক্ষ্ণ দৃষ্টি রাখি। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। সালাতুনিয়া এখানে বলেছেন ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসালুনা বিহি ওয়াল আরহাম, অবশ্যই যেই মহান রব্বুল আলামিনের ওয়াসিতে তোমরা, ওই মহান প্রতিপালকের ওয়াস্তে তোমরা একে অপরের প্রতি হক দাবি করো, অধিকার দাবি করো। এই অধিকার মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছেন। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, হক বড় জিনিস, হক বড় জিনিস। হকের জন্য তো আমরা কিয়ামতের ময়দানে বেঁচে যাব। সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া। এই অধিকার বা হক, প্রিয় হাজিরিন, হক বা অধিকার হলো প্রাপ্য ন্যায্য বা পাওনা, যা ইসলামে ঘোষণা করা হয়েছে। দুই প্রকার হক। হক কয় প্রকার? হক বা অধিকার, ন্যায্য প্রাপ্য পাওনা হচ্ছে দুই প্রকার। সুবহানাল্লাহ। একটাকে বলা হচ্ছে হকুল্লাহ, আল্লাহর হক। দুই নম্বর হচ্ছে হকুল ইবাদ, বান্দার হক। সুবহানাল্লাহ। হকুল্লাহ, হকুল ইবাদ, আল্লাহর এবং বান্দার হক, দুই প্রকারের হক হককে ভাগ করা হয়েছে। সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিন এর পক্ষ থেকে যে হকের কথা বলা হয়েছে, মহান রব্বুল আলামিনের হক নাম্বার 1 হচ্ছে হকুল্লাহ, আল্লাহর হক, যেগুলো আল্লাহর বিধান সম্পর্কে, আল্লাহর শরীয়ত সম্পর্কে সম্পর্কিত। আল্লাহর ইবাদের সাথে, আল্লাহর সাথে বান্দার সাথে ইবাদত, ইতাআত, আল্লাহকে মানার সম্পর্কে সম্পর্কিত। সুবহানাল্লাহ। যেমন আল্লাহর হক হচ্ছে, হকুল্লাহ হচ্ছে আল্লাহর সাথে সম্পর্কিত অধিকার বা কর্তব্য। সেখান থেকে দেখলে এর মধ্যে রয়েছে মহান আল্লাহর প্রতি ঈমান আনা। সুবহানাল্লাহ। আল্লাহর হক, আল্লাহর প্রতি একনিষ্ঠভাবে ঈমান আনা। আল্লাহর হক হচ্ছে ঈমান আনার পরে আল্লাহর মহান রব্বুল আলামিনের ইবাদত পালন করা, মহান আল্লাহর দাসত্ব করা, ইবাদত করা। যেমন নামাজ, রোজা, হজ এবং যাকাত আদায় করা। সুবহানাল্লাহ। আরো বলা হচ্ছে হকুল্লাহর মধ্যে রয়েছে কোরআনে কারীম তেলাওয়াত করা, কোরআনে কারীম শোনা এবং তা নিজে শিক্ষা করা এবং পরিবার পরিজন সমাজ সহ সারা বিশ্বের মধ্যে কোরআনে কারীমের শিক্ষা ছড়িয়ে দেওয়া। সুবহানাল্লাহ। সালাতুন ইয়া ভালো বুঝতে পেরেছেন? মহান রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছে, সেই সৃষ্টিকর্তাকে চিনা একজন মানুষের সবগুলা হক থেকে অন্যতম হক আল্লাহকে চিনা, আল্লাহকে চেনা। মহান রবকে নিজের জ্ঞান দিয়ে, বিবেক দিয়ে, বুদ্ধি দিয়ে এগুলোকে কাজে লাগিয়ে সর্বপ্রথম আমি একজন মানব হিসেবে আমার দায়িত্ব আমার প্রভুকে, আমার রবকে, কে আমাকে সৃষ্টি করেছেন, কে আমাকে পালতেছেন, কে আমাকে খাওয়াচ্ছেন, আমরা কি তার ইবাদত করতেছি, আমরা কি তার দাসত্ব করতেছি, এটা একজন মানব হিসেবে আমাদের 1 নম্বর অধিকার মধ্যে পড়ে যায়। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। আল্লাহর হক পালন করার পর এবার বলা হচ্ছে হকুল ইবাদত, বান্দার হক। বান্দার হক মানে মানুষের হক। সুবহানাল্লাহ। মানুষের হক।
আমি একজন মানুষ হিসেবে আমার পরিবারের হক, আমার সমাজের হক, আমার পাড়া প্রতিবেশীর হক, আমার দেশের হক এবং মুসলমান ভাইদের হক, পীর ভাইদের হক, আন্তর্জাতিক পর্যায়ে মুসলমানদের হক, এভাবে স্টেপ বাই অনেক প্রকারের হক রয়েছে, আছে কিনা? প্রিয় হাজরিন, আমাদের সমাজে ইয়েতিম মিসকিন দোস্ত মানুষরা আছে কিনা? সেখান থেকে আমি যদি হক যাচাই বাছাই করি, দূরবর্তী ইয়েতিম মিসকিনও আছে, কিন্তু আমার পরিবারের ভিতর, আমাদের সমাজের ভিতর আমার ভাই, আমার আত্মীয় স্বজন ইয়েতিম মিসকিনরাও আছে। দূরের ইয়েতিম মিসকিন, আমার পরিবার পরিজন, আমার প্রতিবেশী ইয়েতিম মিসকিন, হক বেশ কম আছে কি নাই? প্রতিবেশীর হকের মধ্যে আল্লাহ রাসূল ফরমাইয়াছেন, প্রতিবেশী যদি শুধু মুসলমান নয়, হিন্দু যদিও আমার ঘরের আশেপাশে থাকে, হিন্দুরাও পর্যন্ত আমার প্রতিবেশীর হকের মধ্যে পড়বে, অন্যান্য ধর্মাবলম্বীরাও পর্যন্ত আমার হকের ভিতরে পড়বে। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ, সালাতুলিয়া। প্রিয় হাজরিন, তাহলে সব দিক দিয়ে বিবেচনা করে আমাদের হকুল ইবাদ, বান্দার হক অবশ্যই প্রাধান্য দিতে হবে, না হলে কাল কিয়ামতের ময়দান আমরা বেঁচে যাব। আমরা বড় বড় সওয়াবের গাঁঠুরে নিয়ে উঠব, কিন্তু শেষমেশ কিছুই থাকবে না। প্রিয় হাজরিন, হকুল ইবাদ কি? মানুষ বা সৃষ্টির প্রতি অধিকার বা হক হলো হকুল ইবাদ। এর মধ্যে রয়েছে পারিবারিক সামাজিক অধিকার। সুবহানাল্লাহ। পারিবারিক সামাজিক অধিকার কি? পিতামাতার প্রতি শ্রদ্ধা, প্রতিবেশীর হক, আত্মীয়দের হক ইত্যাদি ইত্যাদি। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। হকুল ইবাদের অন্তর্ভুক্ত। এবং আরো বলা হচ্ছে আচরণগত হক। আচরণগত হক, অপরের প্রতি ভালো ব্যবহার, অপরের প্রতি ভালো ব্যবহার, উত্তম ব্যবহার, গীবত কুৎসা না করা, গীবত কুৎসা রটানো না করা, হিংসা বিদ্বেষ থেকে দূরে থাকা। সুবহানাল্লাহ। তাহলে গীবত না করা, অপর মুসলমান ভাইয়ের অনর্থক দোষ ত্রুটি বর্ণনা এগুলো না করা। অনর্থক আমার এই ভাই 5 তলা 3 তলা বিল্ডিং কিভাবে করলো, এত জায়গা জমি কিভাবে করলো, এত টাকা পয়সা কিভাবে কামাচ্ছে, অনর্থক তার প্রতি হিংসা না করা, এগুলো মানুষের হক। সুবহানাল্লাহ। হিংসা বিদ্বেষ থেকে দূরে থাকা। সুবহানাল্লাহ। এবং বলা হচ্ছে অর্থনৈতিক হক। অর্থনৈতিক হক হলো সঠিক ও ন্যায্য লেনদেন করা। সুবহানাল্লাহ। সঠিক মাপকাঠির মাধ্যমে ন্যায্য লেনদেন করা। সুবহানাল্লাহ। আমানতের খিয়াত না করা। ঋণ করলে সময় মতন তার ঋণ পরিশোধ করে দেয়া। সুবহানাল্লাহ। এগুলো কি? হকুল ইবাদ, মানুষের হক। এবং দেখুন প্রিয় হাজরিন, ব্যক্তিগত হক। ব্যক্তিগত হক, মানুষের সম্মান ও ইজ্জত রক্ষা করা। সুবহানাল্লাহ। অযথা গায়ে পড়ে কোন মানুষের ইজ্জত হানি করা, কোন মানুষের সম্মান নিয়ে টানাটানি করা, কোন মানুষকে নামে বেনামে ডাকাডাকি করে লাঞ্ছনা করা, তাকে সেই প্রতিপন্ন করা ইসলামে আপনাকে হুকুম দেয় নাই। তাহলে পারিবারিক সামাজিক অধিকার, আচরণগত অধিকার, অর্থনৈতিক অধিকার, ব্যক্তিগত অধিকার, সবগুলো হকুল ইবাদত তথা বান্দার হকের ভিতরে পড়ে। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ, সালাতুলিয়া। প্রিয় হাজরিন, তাহলে একজন বিবেকবান মানুষ হিসেবে আমাদের উপর যে অধিকারগুলো আল্লাহর পক্ষ থেকে এসেছে, এখানে কিছু অধিকার হকুল্লাহ, আল্লাহর অধিকার এর অন্তর্ভুক্ত। আল্লাহর উপর ঈমান আনা, আমরা যা পেলাম, আল্লাহর ইবাদত বন্দেগী করা, আল্লাহর হুকুম মেনে চলা,
আমরা সদা সর্বদা আল্লাহকে ভয় করা, আল্লাহকে ভয় করে সমাজের সমস্ত পাপাচার, অন্যায়, অত্যাচার, গর্হিত কাজ থেকে বিরত থেকে একমাত্র আল্লাহকে ভয় করে চলাটা হচ্ছে আল্লাহর হক। সুবহানাল্লাহ। এবং এরপরে হাক্কুল ইবাদ, দুনিয়ার মধ্যে চলতে গিয়ে আমি যেভাবে ঠিক আমার জন্য নিজের জন্য পছন্দ করি, আমার অপর ভাইয়ের জন্য ঠিক সেভাবে পছন্দ করে অপরের জায়গায় পা না দিয়ে নিজে সুন্দর করে আল্লাহর ফরমান মোতাবেক চলা, অপরের হক নষ্ট না করা, সবগুলো বান্দার হকের ভিতরে পড়ে। সুবহানাল্লাহ। এখানে হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল অনেক সময় বলেছে, এর আগে আমি বর্ণনা করেছি, আল্লাহর হক, আল্লাহ ইচ্ছে করলে কোন বান্দাকে দয়া করে মেহেরবানি করে আল্লাহর জালালিয়াতের মধ্যে রহমতের জোয়ার আসলে ক্ষণিকের মধ্যে আল্লাহ চাইলে আল্লাহর হক সবগুলো কুন বললে ফায়াকুন বলে মাফ করে দিতে পারেন আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর হক, নামাজ পড়েন নাই, আল্লাহর হুকুম মান্য করেন নাই, যাকাত দেন নাই, হজ করেন নাই, এক একটা বড় বড় অপরাধ। কিন্তু মহান রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা, তোমাদের গুনাহ যদি পাহাড়ের চাইতে বেশি হয়ে যায়, তাও তোমরা আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। তোমরা তো পাহাড় দেখেছো, কিন্তু কি সাগর কি দেখো নাই? পাহাড়ের পরিমাণ চাইতে তার চাইতে বড় যদি তোমাদের গুনাহ হয়, আমি আল্লাহর রহমত সাগরের পানির চাইতেও বেশি। সুবহানাল্লাহ। আল্লাহর সেই দিন যখন হিসাব নিকেশ হবে, আল্লাহ চাইলে আল্লাহর রহমতের জোয়ার আসলে বান্দার সমস্ত গুনাহ সমূহ, আল্লাহর হক সমূহ মুহূর্তের মধ্যে আল্লাহ চাইলে মাফ করে দিতে পারে। কিন্তু বান্দার হক, আমার ভাইয়ের হক, আমার বাবার হক, মায়ের হক, আত্মীয় স্বজনের হক, বোনের হক, আমরা যে কিঞ্চিত পরিমাণ যদি আমরা ভোগ করে থাকি, আমরা দুনিয়াতে থেকে যাওয়ার আগে তাদের কাছ থেকে মাপ চাওয়া ব্যতীত, তাদের হক তাদেরকে বুঝাই দেওয়া ব্যতীত কোনো হক নাই। ঠিক কিনা প্রিয় হাজরিন? বান্দার হক বান্দার থেকেই মাপ চাইতে হবে, বান্দার হক বান্দাকে বুঝিয়ে দিতে হবে। নতুবা আপনাকে কবর, হাসর, ফুলসিরাত, ময়দানে মাহশর আপনাকে এই হকের বিনিময়ে, বান্দার হকের বিনিময়ে, জর্রা জর্রা পরিমাণ হকের বিনিময়ে আপনার বিশাল বিশাল সওয়াবের গাটুরি তাদেরকে দিয়ে দিতে হবে। সুবহানাল্লাহ। সালাতুন ইয়া প্রিয় হাজরিন, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম আসসালাম। ইয়া বান্দার হক, বান্দার হকের মধ্যে আমি আরেকটু এড করতে চাচ্ছি একটা হাদিসের শিক্ষা দিয়ে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে একজন মুসলমান অপর মুসলমানের 6টি হকের হতা, 6টি হকের শিক্ষা আল্লাহ রাসূল শিক্ষা দিলেন। সুবহানাল্লাহ। একজন মুসলমান অপর মুসলমানের প্রতি আল্লাহ রাসূল বলতেছে 6টি হক রয়েছে। সুবহানাল্লাহ। হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি সিত্তুন। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছেন, হাদিস শরীফটি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নোট করেছেন, নকল করেছেন। মুসলিম শরীফে কিতাবুস সালামের মধ্যে হাদিস শরীফটি এসেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস শরীফ বর্ণনা করেন, তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি সিত্তুন। কিলা মা হুন্না ইয়া রাসূলুল্লাহ। উপস্থিত সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই হকগুলো কি কি আমাদেরকে একটু বলুন। সুবহানাল্লাহ।
তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক একটি সুন্দর করে বর্ণনা দিলেন। ইযা লাকিতাহু ফাসাল্লিম আলাইহি, ও আমার উম্মত তোমরা জেনে রাখো, তোমাদের সেই 6টি হক থেকে নাম্বার 1 এক নম্বর হক হচ্ছে তোমরা যখন চলাফেরা করো, তোমরা একে অপরের সাথে যখন সাক্ষাৎ হবে, দেখা হবে, সাথে সাথে অপর মুসলমান ভাইয়ের সাথে দেখা হওয়ার সাথে সাথে তোমার হক হচ্ছে ওই মুসলমানকে সালাম প্রদান করা। সুবহানাল্লাহ। ইযা লাকিতাহু, দেখা হলে সাথে সাথে ফাসাল্লিম, তাকে সালাম দাও। সুবহানাল্লাহ। ওয়া ইযা দাআকা ফাজিবুহু। সুবহানাল্লাহ। একজন মুসলমানের উপর মুসলমানের 2 নম্বর হক বর্ণনা করতেছে। কোন মুসলমান যদি আপনাকে ডাক দেয়, ডাক দিলে অথবা দাওয়াত দিলে, নিমন্ত্রণ করলে, আমন্ত্রণ করলে, সেই মুসলমানের দাওয়াত কবুল করা। সুবহানাল্লাহ। আপনাকে কোন মুসলমান দাওয়াত দিলে তার দাওয়াত কবুল করা, আপনি মুসলমান হিসেবে আপনার 2 নম্বর হক। সুবহানাল্লাহ। সেই দাওয়াত, ডাকটা বিপদে আপদে হোক অথবা কোনো অনুষ্ঠানে দিতে হোক, দাওয়াতটা কবুল করে তার ডাকে সাড়া দেওয়া আপনার 2 নম্বর হকে পড়ে। সুবহানাল্লাহ। 3 নম্বর হকের মধ্যে বলা হচ্ছে ওয়াইদা ইস্তানসাহাকা ফানসাহ লাহু। কোন মুমিন মুসলমান ব্যক্তি যদি আপনার থেকে পরামর্শ চাই, কোন কাজে, কোন বিভিন্ন ফয়সালার ক্ষেত্রে আপনার যদি কোনো পরামর্শ চাই, তাহলে আপনার হক হচ্ছে ওই বান্দার জন্য, ওই মুসলমানের জন্য সৎ পরামর্শ দেয়া আপনার ওই মুসলমানের প্রতি আপনার হক। সুবহানাল্লাহ। নাম্বার 4, 4 নম্বর বলা হচ্ছে ওয়াইদা আতাসা ফাহামিদাল্লাহু ফাসাম্মিতহু। সুবহানাল্লাহ। কোন মুসলমান আপনার সামনে, আমার সামনে যখন হাসি দিবে, কি দিবে? হাসি দিবে। হাসি দেওয়ার পরে ওই মুসলমান যদি বলে আলহামদুলিল্লাহ, তখন আপনার কানে এটা আসলে সাথে সাথে ওই ব্যক্তির হাসির জবাব দেয়া ইয়ারহামুকাল্লাহ বলে ওই ব্যক্তির জন্য দোয়া করা আপনার জন্য ওই মুসলমানের হক। সুবহানাল্লাহ। তাহলে হাসি দিলে আলহামদুলিল্লাহ বলে আল্লাহর যখন প্রশংসা করবে, আপনি তার জন্য দোয়া করবেন ইয়ারহামুকাল্লাহ, ইয়া আল্লাহ আপনি তাকে রহম করুন। সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, নাম্বার 5 নম্বরের মধ্যে হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন ওয়াইদা মারিদা ফাউদহু। কোন মুসলমান ভাই যদি অসুস্থ হয়, রুগ্ন হয়, অসুস্থ হয়ে পড়ে রয়েছে, অসুস্থ হয়ে গিয়েছে, ওই ব্যক্তিকে সেবা করা, শুশ্রূষা করা, খেদমত করা, দেখাশোনা করা আপনি মুসলমানের দায়িত্ব। সুবহানাল্লাহ। তাহলে আমাদের প্রতিবেশী রোগান্বিত হয়েছে, অসুস্থ হয়েছে, ক্যান্সার, আনসার, তার সামর্থ্য নেই চিকিৎসা করা, সবার ওই ব্যক্তির চিকিৎসার দায়িত্ব নেওয়া সমাজের সবার দায়িত্ব। সুবহানাল্লাহ। এটা আল্লাহ রাসূলের হাদিস শরীফ, সরাসরি হাদিস শরীফ। সুবহানাল্লাহ। এবং 6 নম্বরের মধ্যে বলা হচ্ছে ওয়াইদা মাতা ফাত্তাবিউহু। কোন ব্যক্তি যখন মৃত্যুবরণ করে আল্লাহর দরবারে চলে যাবে, শেষ নিঃশ্বাস ত্যাগ করে ফেলবে, মৃত্যুবরণ করবে, ফাত্তাবিউহু, তার জানাজায় উপস্থিত হয়ে তার জন্য দোয়া করা একজন মুসলমান হিসেবে অপর মুসলমানের 6 নম্বর হক। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। সালাতুনিয়া ইয়া রাসূলুল্লাহ قالنا يا حبيب الله اسمع قالنا صلاة يا
প্রিয় হাজরিন, আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বুদ্ধি দিয়ে বিবেক দিয়ে দুনিয়ার মধ্যে পাঠিয়েছে, ঠিক কিনা? আমাদেরকে ঠিক সেইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন দায়িত্ব দিয়েছেন। কি দিয়েছেন? দায়িত্ববোধ রয়েছে। দায়িত্ব ছাড়া আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করে নাই। অবশ্যই আমাদেরকে যেভাবে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন ঠিক সেইভাবে মহান রব্বুল আলামিনের দরবার আমাদের হিসাব নিকেশ হবে, জিজ্ঞাসাবাদ হবে, ঠিক কিনা? প্রত্যেকটা হিসাব জর্রা জর্রা পরিমাণ মহান রব্বুল আলামিনের দরবারে অবশ্যই দিতে হবে। প্রিয় হাজরিন, এখানে হকের কথা যখন আসছে, দেখুন, একটা বলা হয়েছে হকুল্লাহ, আরেকটা বলা হচ্ছে হকুল ইবাদ। প্রিয় হাজরিন, অবশ্যই আমাদেরকে আল্লাহর হক আদায় করতে হবে। আল্লাহর হক এবং বান্দার হক আদায় করতে হবে, না হলে আমাদের ছাড় নাই। প্রিয় হাজরিন, এখন আসুন, আমাদেরকে যেই ব্যক্তি আল্লাহর হক কামা হকভাবে আদায় করে না, আমাদের সমাজে মানুষকে ইলেকশন সিলেকশন করার ব্যাপারে আমাদের দায়িত্ব হচ্ছে যেই ব্যক্তি যথাযথভাবে আল্লাহর হক আদায় করে কিনা, আল্লাহর উপর ঈমান, আল্লাহর উপর তাকওয়া, আল্লাহর দেয়া শরীয়তের উপর পাবন্দী। যে ব্যক্তি এক কথায় যে আল্লাহর হক আদায় করে না, যেই ব্যক্তি আল্লাহর হক আদায় করে না, সেই ব্যক্তি বান্দার হক আদায় করবে দে, তার কোনো গ্যারান্টি নাই, তার কোনো গ্যারান্টি নাই। এই জন্য প্রিয় হাজরিন, আমাদের সামনে ইলেকশন সিলেকশন নির্বাচন আমাদের সামনে আসতেছে। দেশের রাজা, দেশের মালিক নির্ধারিত হবে। সেখানে আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে নীতি অ্যাপ্লাই করার ক্ষেত্রে, আমাদের রায় দেওয়ার ক্ষেত্রে আমাদের স্মরণ রাখতে হবে কোন ব্যক্তি আল্লাহর হক, আল্লাহর দেয়া আল্লাহর হক, আমরা সৃষ্টি হিসেবে আমাদের স্রষ্টার হক কোন ব্যক্তি আদায় করে। যেই ব্যক্তি আল্লাহর হক ঠিকমতো আদায় করবে, সেই ব্যক্তি, যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে, সেই ব্যক্তি বান্দার হক মেরে খাবে না। সেই ব্যক্তি থেকে আল্লাহর সৃষ্টি, আল্লাহর বান্দা নিরাপদ থাকবে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। সালাতুনিয়া এই হচ্ছে কথা, আর বাড়াচ্ছি না। মহান রব্বুল আলামিন আমাদেরকে দায়িত্ব দিয়েছে, আমি ইমাম হিসেবে আপনাদের সম্মুখে দাঁড়িয়েছি, খতিব হিসেবে আপনাদের সম্মুখে দাঁড়িয়েছি। আপনারা সাধারণ আম জনতা মুসল্লি, আপনাদের সম্পর্কে মহান রব্বুল আলামিন আমাকে জিজ্ঞেস করবেন, আপনাদের সম্পর্কে আমি জিজ্ঞাসিত হব। ঠিক আমাকে ইমাম বানিয়ে, খতিব বানিয়ে আপনাদের সম্মুখে দাঁড়িয়েছেন, আমাকে জিজ্ঞাসিত করা হবে। সমাজে যে একজন দায়িত্ববান হবে, আপনারা যে আমাকে ইমাম বানিয়েছেন, এটা ইমামতে সুগরা বলা হচ্ছে। এটা আসলে প্রকৃত ইমাম নয়, ছোট্ট ইমাম। এটা আসলে প্রকৃত ইমাম কখন হবে? এখানে আপনি যখন আমাকে ইমাম বানিয়েছেন, সমাজের সমস্ত ক্ষেত্র গিয়ে যখন আমাকে দাঁড় করাইয়ে ইমাম বানাবেন, তখন সেটাই হবে প্রকৃত ইমাম। ইমামতে কুবরা, সুবহানাল্লাহ, এটা ফিকহি মাসআলা। এই মসজিদে শুধু ইমামত করা, এটা ইমামতে সুগরা। এখানে আমি দাঁড়িয়েছি আপনাদের সকল কাজ কারবারের সম্পর্কে, ইবাদতের সম্পর্কে আমাকে জিজ্ঞাসিত করা হবে। ঠিক সমাজের আপনার যে একজন নেতা দায়ভার নিবে, দায়িত্ব নিবে, সেই নেতা থেকে, সেই ইমাম থেকে, সেই সমাজের জন্য জিজ্ঞাসিত করা হবে। সুবহানাল্লাহ। আপনি পরিবারের কর্তা,
আপনি পরিবারের কর্তা, আপনার স্ত্রী সম্পর্কে, আপনার সন্তান সন্ততি সম্পর্কে আপনাকে অবশ্যই জিজ্ঞাসিত হবে। আলা কুল্লুকুম রাইন, হাদিস শরীফে বলা হচ্ছে খবরদার, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেকের দায়িত্বের ব্যাপারে আল্লাহর দরবারে অবশ্যই হিসেব দিতে হবে। সুবহানাল্লাহ। আপনি পরিবারের কর্তা, পরিবার সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করবে। আপনার স্ত্রী, আপনার রেখে দেওয়া সন্তান সন্ততি, আপনার সম্পদের সম্পর্কে দায়িত্ববান আপনার স্ত্রীকে আপনার পরিবারের কাজ কারবারের সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে। আপনি একজনের চাকরি করেন, আন্ডারে চাকরি করেন, আপনার মালিকের মাল সম্পর্কে, আপনার মালিকের সমস্ত কাজ ও কারবারের সমস্ত ডিউটি সম্পর্কে শুধু ওনাকে নয়, আল্লাহ রাব্বুল আলামিনকেও হিসাব নিকেশ দিতে হবে। এভাবে সবগুলো যদি আমরা হিসাব নিকেশ মেনে চলে আল্লাহর তাকওয়া আমাদের অন্তরে ধারণ করে চলতে পারি, তাহলে আমরা দুনিয়া ও আখিরাত উভয় জাহানে অবশ্যই আমরা সফল হব, কামিয়াব হব। আল্লাহ পাক রব্বুল ইজ্জত হক কি, অধিকার কি, আল্লাহর হক, বান্দার হক সবগুলো মেনে সুন্দরভাবে দুনিয়া অতিবাহিত করার আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। যারা সুন্নাত করে নেই, সুন্নাত আদায় করে নেই। ইয়ে আছে সিলেবাসে, একটু 1 মিনিট এখানে একটু বলে